হ্যালো ফ্রেন্ড, আমি আশিস আজ আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য রথের একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি ডানকুনি থেকে গরলগাছা। গরলগাছার এই রথটা খুবই পুরনো, অনেক দিন ধরেই এই রথটা হচ্ছে এবং সঙ্গে আছে আমার বোন দেবযানী। তো যাই হোক, রথের মেলার আনন্দ নিতে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর দেবযানী, আমার বোন বাইকে করে। এই যে ডানকুনির কাছেই চলে এসছে, এটা কালীপুর মোড় পেরিয়েই পড়বে আমাদের গরলগাছা, এবং এই গরলগাছা বয়েজ স্কুলেই মাঠেই এই মেলাটা বসে। তো আমরা একটু যেহেতু দুপুর করে বেরিয়েছিলাম, এখন আমরা খুব একটা বেশি ভিড় এখানে আমরা পাইনি বা জ্যাম এখানটাতে নেই। তো দেখা যাক ফেরার সময় আমাদের কি অবস্থা হয়। আমরা আস্তে আস্তে এই কালীপুরের চেকপোস্ট আমরা ক্রস করলাম। আমরা এবার ডানকুনির বর্ডার ছাড়িয়ে এবার আমরা ঢুকছি আস্তে আস্তে এই চণ্ডীতলার থানার মধ্যে। তো এই যে গরলগাছা জায়গাটা, এটা আমাদের ডানকুনি থানার বাইরে গিয়ে এটা আমাদের গরলগাছার মধ্যে পড়ে। তো আমাদের এখান থেকে যেতে এখনও 2-3 মিনিট সময় লাগবে। তো মেলার ওখানটা প্রচণ্ড পরিমাণে ভিড়, সেই ভিড়ের জন্যই আমাদেরকে বাইকটা ওখানে কোনো স্ট্যান্ডে রাখতে হবে, তারপর আমাদের মেলায় ঢুকতে হবে। তো একটা সময় এই মেলার যে রথটা ছিল, সেই রথটা খুব বড়ই রথ হতো। তো এখন আস্তে আস্তে রথের আয়তনটাও অনেকটাই ছোট হয়ে গেছে। তো শোনা যায় নাকি একসময় গরলগাছায় জমিদাররা থাকতো, সেই জমিদার বাড়ি থেকেই এই রথের প্রচলন হয়েছিল। তো ওয়েদারটাও দেখলাম বেশ সুন্দর আছে, ভালোই আছে। দুপুরবেলার দিকে বেশ ভালো একটা বৃষ্টি হয়ে গেছে, ভেবেছিলাম এই মেলায় যাওয়া হবে কি না, তো তবুও দেখছি এখন ওয়েদারটা বেশ ভালোই হয়েছে, বৃষ্টিটা কমে গেছে। আমরাও তাই বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে। তো আমরা যে যাচ্ছি আজকে, তো দেখা যাক রথ ততক্ষণে শেষ হয়ে গেছে কিনা, রথ চালানো শেষ হয়ে গেছে কিনা। চলে এসেছি আমরা প্রায় রথের কাছাকাছি, আমরা বাইকটাকে স্ট্যান্ডে রেখে দিয়েছি। এবার আমরা গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মেলার দিকে। এই যে দেখছেন কতগুলো সিভিক পুলিশ। আমরা ঢুকে পড়েছি মেলা প্রাঙ্গণে। এই যে দেখছেন রথ, যে স্কুলের মাঠটিতে রথটা হয়, তো সেই মাঠটি পুরো কাদায় কিন্তু প্যাচ করছে। এই প্যাচে পিছল কাদার মধ্যে দিয়েই আমাদের যেতে হচ্ছে। তো দেখছেন এই হচ্ছে আমাদের রথ। তো রথের আয়তন আগে অনেকটাই বড় ছিল, এখন দিন দিন যত যাচ্ছে রথটাও ছোট হয়ে গেছে। তো বেশ সুন্দর করে ভালো করে সাজানো হয়েছে রথটি। রথের সাথে এই দেখতে পাচ্ছেন বসেছে বিভিন্ন রকমের দোকান নিয়ে বসেছে এই মেলা। তো নাগরদোলা থেকে অনেক জিনিসই রয়েছে, বেশ কিছু দোকানপত্র দেখতে পাচ্ছেন। তো এই হলো গরলগাছার রথ। এইটা হলো রথের পেছনের দিকটা। তো পেছনের দিকটাও অনেকে এখান থেকে দক্ষিণা দিচ্ছে, তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে। রথ দেখা আমাদের শেষ, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের রওনা হচ্ছে কিছু পেট পুজো করার জন্য। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। পেট পুজো করার জন্য আমরা চলে এসেছি চণ্ডীতলার কাছে একটা ফুচকার দোকানে। এই দোকানের দই ফুচকা নাকি খুবই সুন্দর, দারুণ খেতে। এর আগে একবার খেয়েছি, তো দেবযানীর খাওয়া হয়নি, তা ওকেই এনেছি। তো ও বললো দই ফুচকার সঙ্গে সঙ্গে জল ফুচকাটাও একবার টেস্ট করে দেখবে। তো যাক, ও জল ফুচকা খাক, আমি কিন্তু জল ফুচকা খাইনি, কারণ আমি খুব দেরিতেই আমার খাওয়া হয়েছিল। আজকে তো দুপুরে খিচুড়ি হয়েছিল, যাই হোক সেই কারণে আমার পেটে আপাতত জায়গা ছিল না জল ফুচকা খাওয়ার জন্য। তবে দই ফুচকা আমি একবার টেস্ট করবোই, কারণ এখানে দই ফুচকাটা খুবই ভালো। এই হলো এই দোকানের দই ফুচকা, দেখুন দেখেই জিভে জল চলে আসছে। রথের মেলায় যাব, জিলিপি খাবো না তাই কখনো হয়? তাই এবার ফুচকার পর জিলিপির পালা। বন্ধুরা, আমার এই পথভরা চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।